গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। এখন বাজে ভোর 3:30। আমরা এখন যাব মা কামাখ্যা মায়ের মন্দিরে। তাই আমাদের ঠাকুমশাই বলে দিয়েছেন ভোরবেলা তাড়াতাড়ি যেতে হবে, নাহলে প্রচুর ভিড় হয়ে যাবে। সেই জন্য আমরা দেখো 3:30টার মধ্যে স্নান টান করে রেডি হয়ে গেছি। ভোরবেলা উঠে এই 3টে 3:30 নাগাদ গিয়ে লাইন দিতে, কারণ ওখানে মন্দির খোলে 10টায়, আর তার আগে না গেলে পুজো ঠিক মতো দেওয়া যাবে না, অনেক দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে। সেই জন্য আমরা দেখো রেডি হয়ে গেছি। তো ওখানে কি বলো তো, ভেতরে তো মন্দিরে পুজো মানে ইয়ে করা যাবে না, ভিডিও করা যাবে না। ওই বাইরে থেকে যতটা তুলবো ততটাই তোমাদের দেখাবো। চলো এবার আমরা আস্তে আস্তে এই দেখো তোমাদের দাদা ভাই, দেখো বাবু সব উঠে গেছে, একটু হাই করো। চলো এখানে দেখো আমরা 3:30টার সময় এসে লাইন দিয়েছিলাম, এখন বাজে 6টা। ওখানে মন্দিরে যাওয়ার আগে এখানে আমাদের এই যে লাইন দিয়ে দেখছো, লাইন ঠেলে সব আসছি। এখানে আমাদের ঠিক আধার কার্ডের মতোই আমাদের ফটো তোলা হয়, মানে চোখের সামনে একটা ক্যামেরা ধরে মুখের সামনে, সেটা আর কি টিকিটের সাথে পেস্ট হয়ে থাকে। তা আমরা ছিলাম 700, মানে 690-এর কাছাকাছি এরকম একটা নাম্বারে। তারপরে আমাদের পেছনে তো হাজার হাজার লোক, মানে বলে বা গুণে বলা যাবে না যে ওখানে কত লোক লাইন দিয়েছিল। সেই জন্যই ঠাকুমশাই বলে গেছিলেন যে 3:30-র মধ্যে যাতে আমরা এখানে চলে আসি। তা আমরা ওনার কথা মতোই চলে এসেছিলাম। আর দেখো ভিড়, দেখো মানে যে হারে ভিড় আমি বোঝাতে পারবো না তোমাদের যে কী হারে ওখানে ভিড় হয়েছে। আর এরমভাবে সব বাচ্চা টাচ্চা নিয়ে দেখো সবাই মায়ের দর্শন করার জন্য এই ঠান্ডার মধ্যেও সবাই এসে লাইন দিয়েছে। তা আমরা দুজনেই গেছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই, কারণ মায়েদের নিয়ে যায়নি। এক তো প্রচণ্ড ঠান্ডা 3:30-র সময়, আর 2 নম্বর কথা ওখানে এসে যখন দেখেছি এত ভিড়, তখন আর কিছু বলার নেই। আর এখানে একটা সিস্টেম কি জানো, এখানে কিন্তু কেউ কারোর জন্য লাইন রাখতে পারবে না, কারণ যে যার আসতে হবে তার মানে টিকিটের মধ্যে ছবিটা পেস্ট হবে। তো দেখো আমরা চলে এসেছি, এখানে মন্দিরের কাছাকাছি ঢুকে গেছি। তো আমরা লাইনে দাঁড়িয়ে এই ভিডিওটা করলাম। আর বেশিক্ষণ ফটো মানে ভিডিও করা যাবে না, যার জন্য হয়তো আমাকে এখানেই স্টপ করে দিতে হবে। দেখো এখানে একজন তান্ত্রিক বসে বসে এখানে অনেক কিছু করছে, আমি দেখতে পাচ্ছি। একটা মূর্তির সাথে কথা বলছে, একদম পুরো খালি গা, ওই ভোরবেলায় খালি গায়ে মায়ের সাধনা করছেন। তা ওটা দেখে বেশ ভালোই লাগলো। তা আমরা একটু একটু করে লাইন ঠেলে ভেতরের দিকে যাচ্ছি। তবে জানো কতক্ষণ লেগেছে আমাদের এই লাইনে মাকে দর্শন করতে? এইটা দেখছো, এই ভিডিওটা, এটা হচ্ছে বিকেলের ভিডিও। সকালবেলায় আমরা পুজো দিয়ে চলে এসেছি, সন্ধেবেলার দিকে আমরা আবার মায়ের মন্দিরে গিয়েছিলাম, কারণ আরতি দেখার জন্য। মায়ের যে আরতিটা, সন্ধ্যা আরতি, ওটা দেখব বলে 6টা থেকে বলেছিল, কিন্তু সেটা আরম্ভ হতে হতে প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। এখানে দেখো আমরা সন্ধেবেলা যখন এসেছিলাম, মা, আমি, মানে আমার শাশুড়ি মা, আমি, তোমাদের দাদা ভাই আর আমাদের পিসি শাশুড়ি মানে পিসিমা। তা পিসিমাকে নিয়ে তোমাদের দাদা ভাই পেছনে আসছে। তো দেখো সিঁড়ি, দেখো এত সিঁড়ি পার করে আমাদের মায়ের কাছে যেতে হবে। সাধু বাবাগুলোকে দেখো না, দেখে তো কি ভয় লাগছিল আমার। কালো কালো পোশাক পরা, খালি গায়ে। আর এই যে আমাদের পিসিমাকে নিয়ে আসছেন তোমাদের দাদাভাই, দেখো ধরে ধরে আস্তে আস্তে ওনার মনের জোরের জন্য উনি এখানে আসতে পেরেছে। কারণ প্রচুর প্রচুর সিঁড়ি এখানে, দেখো তোমরা। বুঝেছি সাদাটা তাও ভয় লাগে না, দেখো সাদাটা লালটা দেখলে ভয় করে, লাল কালো। এই দেখো না আসছে, দেখো না, দেখলেই মানে মানুষের আত্মার খাঁচা হবে, মানুষের কি বিশ্বাসটা জোগানো।
এখানে জানো তো প্রচুর বড় বড় এই যে এগুলোকে কী বলে পাঠা, হ্যাঁ মানে ছেলে ছাগল, প্রচুর বড় বড় এক একটা ছাগল, মানে ওরকম ছাগলগুলো দেখতে প্রায় ইয়ের মতো, বাছুরের মতো, বিশাল বড় বড়। আমার তো মানে ওই দেখেই আমি ভাবছি যে এদের এত বড় বড় কী করে এদের চেহারাগুলো হয়েছে। কিন্তু এগুলোও জানো তো মায়ের বলি দেওয়ার জন্যই এরা প্রস্তুত। দেখো খুব কষ্ট লাগে দেখলে। তো আমরা দেখো যাচ্ছি পিসিমণিকে নিয়ে, মাকে নিয়ে, সবাই মিলে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। চলো দেখতে থাকো। আমি বলেছিলাম নিচ থেকে যেতে, তা তোমাদের দাদাভাই বলছে না উপর থেকেই চলো, সুবিধা হবে পিসি। যেখানে থাকবো সেখানে আসবে। ও বাবা, যেটা কালকে দুপুরবেলায় আনবে জানো, দিনের বেলা। এগুলোকে দেখো না, একটা বাছুরের মতো, এই যে পেছনে বাছুরের মতো। কই এখন এখন কি আমি ঠাকুর দর্শন করে যাবে? না এখন ঠাকুর এমনি আরতিটা দূর থেকে দেখাবে মনে হয়। এখন তুমি কি ঠাকুরের সামনে যাবে? আমরা বিশেষ করে যেতে পারবো না, আমরা সব খাওয়া দাওয়া। এই দেখো পায়রা, দেখো বললো তো এখানে পায়রা ভর্তি। এটা হাঁস, হাঁস না পায়রা। হাঁস, এই নিচে হাঁস, উপরে পায়রা। চলো চলো। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। এখানে একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে হনুমানজি। যেখানে যাই আমার বজরংবলী মনে হয় যেন আমার সঙ্গে আছে। দেখো, আর দুটোই মিলে খুব খেলা করছিল। আর আমি যেখানে যাই আমি এদের যখনই আগে দেখবো এদের আগে ভিডিও করব। কি সুন্দর লাগে। এই দেখো আরও একটা ভিডিও তোমাদের মিস করেছি, যে আমরা বসেছিলাম যেখানে, সেখানে আমাদের ঠেলে ঠেলে এই বড় বড় এই ছাগলগুলো আর কি, হ্যাঁ ঠেলে ঠেলে আমাদের পিছনে বসবে, মানে মানুষকে বসতে দেবে না, বুঝেছো তো। আর একে তো ঠান্ডা, সেই জন্য ওরাও আমাদের গায়ে গায়ে গা লাগিয়ে বসেছিল। এই যে বসে আছি, এই যে দেখছো মায়ের মন্দির, এইখানে আমরা সবাই বসে আছি এই সিঁড়িতে, যাতে ওই যে গ্রিলটা মানে ক্লবসিবাল গেটটা খুললে ওখান থেকে আরতির দেখা যাবে। আর এখানে দেখো সবাই মায়ের এই যে অসমীয়া এরা জানো তো কি সুন্দর নাচ করে করে মাকে দেখা, মানে আরতির মধ্যেও এরা সমানে একটার পর একটা এক এক রকমের নেচে যাচ্ছে। তোমরা একটু দেখো। হ্যাঁ একবার ত্রিশুল নাচ করে গেল। ভিডিওটা পাঠাবে ত্রিশুল নাচ। হ্যাঁ ত্রিশুল নাচটাও বজরংবলী यहाँ पर
ठीक है, मैं बोलता हूँ। तो भैया নিচ দিয়ে আসো, নিচ দিয়ে আসো না।